নমস্কার বন্ধুরা, আমি গীতা। আমার ছোট্ট চ্যানেল গীতাস ওয়ার্ল্ড থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি মিষ্টি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ। এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর 30 গ্রাম কাজু বাদাম নিয়েছি, 100 গ্রাম চিনি নিয়েছি, আর 150 গ্রাম চীনা বাদাম ভাজা নিয়ে নিয়েছি। এরপর আমি মিক্সিতে চিনিটা দিয়ে দিচ্ছি, তারপরে কাজুটা দিয়ে দেব। এখন আমি চীনা বাদামটাও দিয়ে দিচ্ছি। এরপরে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপরে আমি কড়াইতে 500 ml দুধ দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দুধে যখন একটা বলক চলে আসবে তখন আমি নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি মিনিট 3 জন্য ভালোভাবে নারকেলটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি মিক্সারে যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে এখন দুধের সাথে মিশিয়ে নেব। একবারে আপনারা দিতে যাবেন না, এতে করে দলা পেকে যেতে পারে। এইভাবে আমি 3-4 বার অল্প অল্প করে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে মোটিভেট করে। এরপরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। তারপরে আবার যেটুকুনি ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা পুরো লোতে করে দিতে হবে আর ভালোভাবে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, একটা গাঢ় ভাব এসে গেছে। এই সময় ভালোভাবে অনবরত নাড়তে হবে যাতে নিচের থেকে লেগে না যায়। এইভাবে নাড়তে নাড়তে যখন পুরো মিশ্রণটা গাঢ় হয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে দেবে, তখন বুঝতে হবে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কড়াই থেকে যা উঠে আসছে। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। তারপরে মিনিট 5 জন্য ঠান্ডা করে নিতে হবে। যখন হালকা গরম ভাব থাকবে তখন বুঝতে হবে যে মিষ্টি শেপ দেওয়া যাবে। এরপরে আমি হাতে করে গোল গোল করে মিষ্টির আকারে বানিয়ে নেব। আপনারা বানাবেন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এই মিষ্টিটা খাওয়ার পরে দোকানের মিষ্টি খেতে মন চাইবে না। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একবার হলো এই মিষ্টিটা বানাবেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। মিষ্টিটা দেখতে যতটা ভালো লাগছে, খেতে ততটাই ভালো লাগবে। যদি কেউ আপনার এই মিষ্টি খায়, সে অবশ্যই আপনার প্রশংসা করবে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও কত সুন্দর লাগছে। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আজ এই অবধি।